হ্যালো, আসসালামু আলাইকুম। বিসওয়ার টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ডের একটা চমৎকার দ্বীপ দেশ রয়েছে নিউওয়ে। এই দেশটি কিন্তু আপনার খুবই ধনী একটা দেশ। এখানে আপনার অনেকে হয়তো কুক আইল্যান্ডের নাম শুনে থাকবেন। এটা কুক আইল্যান্ডের পাশাপাশি। তো সেই কুক আইল্যান্ডের মতো সেম সিস্টেম। আপনাকে যদি আপনি যেতে চান যে নিউওয়ে যাবেন, তো এখানে কিন্তু আপনার রেসিডেন্টের সুযোগ রয়েছে, আপনার জব, ব্যবসা এগুলো সুযোগ রয়েছে। আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে এগুলো করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি নিউইতে যাবেন, তাহলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে আর বিভিন্ন ফ্লাইট টিকিট ম্যানেজ করতে হবে। নিউজিল্যান্ডের বিশেষ করে ট্রানজিট ভিসা লাগে। আপনি এই যে প্রসেসগুলো কিভাবে করবেন, তো টোটাল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর কি কি ডকুমেন্ট লাগে আপনাদের টোটাল লিস্ট আকারে তুলে ধরবো। তো প্রথমে আমি লিস্ট আকারে বলে দিই, তারপর আপনাকে ডিটেলস আলোচনা করব কিভাবে রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে বিষয়গুলো লাগবে আপনার নিউইতে: হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ফ্লাইট আইটেনারি রাউন্ড ট্রিপ আপনার, তারপর রয়েছে আপনার যে বিষয়টি সেটি হলো ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিবি। তারপর আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, বিজনেস কার্ড, টিন সার্টিফিকেট, ই রিটার্ন যদি থাকে। তারপর আপনি চাকরিজীবী হলে এনওসি পেপার, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন। তো এগুলো আপনি রেডি করতে পারলে আপনি অনায়াসে এই ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে ফাইলগুলো রেডি করবেন? তো আপনি প্রথমে যে হোটেল বুকিং রয়েছে সেটি আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিশেষ করে booking.com, agoda.com এই ধরনের সাইটে গিয়ে আপনি মানে হোটেল বুকিংটা করতে পারেন। আপনার এই জন্য ভিসা কার্ড, মাস্টার কার্ড অনেক সময় লাগে, যেগুলো লাগতে পারে। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ করে নেবেন। যদি আপনার ভালো অ্যামাউন্ট থাকে খরচ করার মতো অ্যাবিলিটি, তাহলে আপনি টিকিট কেটে ফেলতে পারেন, আর না হলে একটা বুকিং করে নিতে পারেন। তো এটা একটা টিএ লাগবে। তারপর আপনাকে রেডি করতে হবে ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি কিভাবে রেডি করবেন? এখানে লিখতে পারেন যে আপনি মানে এই যে ধরেন নিয়মিত যাবেন, তখন লিখতে পারেন আপনি 15 দিনের জন্য যাবেন। তো এই 15 দিন গিয়ে আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত, আপনি টোটাল একটা বর্ণনা দিতে হবে 15 দিনের। এই মানে কোথায় খাবেন, কোথায় ঘুরতে গিয়েছেন, এগুলো। তো এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর একটা কভার লেটার লাগবে। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি নিউতে 15 দিনের জন্য কেন যেতে চান। তো সেটা একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন সংক্ষিপ্ত আকারে। আর আমি একটু লিস্টগুলোর কথা বললাম, তো সেই লিস্টগুলোর মধ্যে আপনার জন্য কোন কোনগুলো আপনার সাথে রয়েছে সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তো তারপর আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন সেই ধরনের একটা গ্যারান্টি দিতে পারেন যে আপনি কেন ব্যাক করবেন। তো আপনার বাংলাদেশে অনেক অ্যাসেট রয়েছে, তো এইগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তো হয়ে গেল আপনার একটা কভার লেটার। তারপর আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনার একটা মানে সিভি থাকতে পারে স্ট্যান্ডার্ড মানের, সেটি আপনি রেডি করে নিয়ে যেতে পারেন। আর আপনার ট্রেড লাইসেন্স থাকে, অবশ্যই লাগবে ব্যবসায়ী হলে। বিজনেস কার্ড সেটি আপনি সাথে রাখতে পারেন। তারপর আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর একটা বিষয় হলো আপনি এই এখানে যে বিষয়টি লাগে আপনার অনেক সময় আপনার সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। তো এগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি অনায়াসে দেশটিতে মুভ করতে পারবেন। তারপর আপনি এগুলো করার পর আপনি কিন্তু এখন যে ভিসা লাগে না, আপনি তো নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা লাগবে। এটা কিন্তু নর্মালি একদিনের একটা 24 ঘন্টা ট্রানজিট ভিসা দেয়। আপনি একদিনের মধ্যে এই যে নিউ ইন্ডাস্ট্রিতে মানে মুভ করতে হবে। তো আপনি যে সুযোগটা নিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো আপনারা এগুলো করার পরে আপনি একটা ফ্লাইট টিকিট ম্যানেজ করে ফেলবেন। তো নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা কিন্তু আপনি অনলাইনে করতে পারেন। তো এখানে কিন্তু ভালো একটা টাকা অ্যামাউন্ট খরচ, আপনার প্রায় 30,000 টাকার কাছাকাছি। মানে আপনার সবকিছু রেডি করতে আপনি এই টাকাটা খরচ করতে হয় নিউজিল্যান্ডে। আর নিউজিল্যান্ডের সুবিধা কি, আপনার ট্রানজিট ভিসা করতে আপনি কিন্তু 1 সপ্তাহে ফলাফল পেয়ে যাবেন। অন্যান্য দেশে কিন্তু একটু সময় লাগে, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা। কিন্তু আপনি নিউজিল্যান্ড করলে সে আবার অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা করে আপনি কিন্তু যেতে পারেন। তো অস্ট্রেলিয়া একটু সময় লাগে, 15 থেকে 20 দিনের মতো সময় নেয় তারা, তারপর রেজাল্ট দেয়। কিন্তু নিউজিল্যান্ড 1 সপ্তাহের মধ্যে আপনি চমৎকারভাবে রেজাল্ট পেয়ে যাবেন। আর কিন্তু এম্বাসি ফেস করতে হয় না, সরাসরি আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাকে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে।
আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও চেষ্টা করি। বিভিন্ন ট্যুরিস্ট সম্পর্কে আমরা বিভিন্ন মানে তথ্য দিয়ে থাকি আপনাদের। তো আপনি যদি অবশ্যই আপনার তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। আর আরেকটা বিষয় হলো আপনি যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্টেড, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তো আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা এই আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।